নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক এই মামলায় নতুন মোড়। রিট পিটিশনের মাধ্যমে খোলা আদালতে শুনানির সম্ভাবনা। এই সংক্রান্ত যে তথ্য সামনে এসেছে আপনাদের সকলের সঙ্গে শেয়ার করছি। সুপ্রিম কোর্টে এই প্রথম একটি রিট পিটিশন ফাইল করা হয়েছে, যার ফলে এই মামলার শুনানি এবার খোলা আদালতে অর্থাৎ ওপেন হিয়ারিং হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এই ঘটনাটি মামলাটিকে একটি নতুন মাত্রা দিয়েছে এবং এর ভবিষ্যৎ নিয়ে নতুন করে জল্পনা কল্পনা শুরু হয়েছে। এর আগে এই মামলায় একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছিল, কিন্তু রিভিউ পিটিশনের শুনানি সাধারণত বিচারপতিদের বন্ধ চেম্বারে অর্থাৎ ক্লোজ চেম্বারে হয়, যেখানে কোনো পক্ষের আইনজীবীর উপস্থিত থাকার সুযোগ থাকে না। ফলে নতুন কোনো তথ্য বা যুক্তি পেশ করার সুযোগ সীমিত। কিন্তু রিট পিটিশনের ক্ষেত্রে বিষয়টি আলাদা। রিট পিটিশনের শুনানি খোলা আদালতে হয়, যেখানে উভয় পক্ষের আইনজীবীরা তাদের বক্তব্য তুলে ধরার সুযোগ পান। এর ফলে মামলায় নতুন তথ্য এবং যুক্তি তুলে ধরার একটা বড় সুযোগ তৈরি হয়। অঞ্জুমান ইশাহাতি তালিম ট্রাস্ট ভার্সেস দ্য স্টেট অব মহারাষ্ট্র যে মামলা চলছিল, সেই মামলার পরিপ্রেক্ষিতে 1 সেপ্টেম্বর 2025-এ সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত একটি রায় দেন। এই রায়ের বিরুদ্ধে একাধিক রিভিউ পিটিশন দাখিল করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য পিটিশনগুলি হল স্টেট অফ ইউপি, উত্তরপ্রদেশ গভর্নমেন্ট বেসিক এডুকেশন ডিপার্টমেন্ট, অল ইন্ডিয়া টিচার্স ফেডারেশন, অখিল ঝাড়খণ্ড প্রাইমারি শিক্ষক সংঘ, অল ইন্ডিয়া প্রাইমারি টিচার্স ফেডারেশন, উত্তরপ্রদেশ প্রাথমিক শিক্ষক সংঘ, যোগরাজ সিং, স্কুল টিচার্স ফেডারেশন অফ ইন্ডিয়া, দিশিয়া অধ্যাপকা পরিষদ এনটিইউ, ন্যাশনাল টিচার্স ইউনিয়ন, মেঘরাজ সিং এবং পশ্চিমবঙ্গের বেলা সাহা। এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের যে অফিসিয়াল ওয়েবসাইট, তাতে দেখা যাচ্ছে 10টি রিভিউ পিটিশন ফাইল হয়েছে এই শিক্ষক শিক্ষিকাদের টেট পাস বাধ্যতামূলক সংক্রান্ত মামলায়, এবং একটি রিট পিটিশন WPC দেখাচ্ছে, যার ডায়েরি নাম্বার 58572/2025। যে 10টি রিভিউ পিটিশনের কথা বললাম, সেই রিভিউ পিটিশনগুলির পাশাপাশি রাধে রমন ত্রিপাঠী নামক এক ব্যক্তি একটি রিট পিটিশন দাখিল করেছেন ইউনিয়ন অফ ইন্ডিয়ার বিরুদ্ধে। এই রিট পিটিশনটাই এই মামলার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আসলে সুপ্রিম কোর্ট এই যে রিট পিটিশনের অ্যাপ্লিকেশন গ্রহণ করেছে এবং সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে সেটা এন্ট্রি হয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। কারণ রিট পিটিশন তখনই গ্রহণ করা হয় যখন আদালতের মনে হয় যে কোনো রায়ের ফলে কারোর মৌলিক অধিকার খর্ব হয়েছে। এক্ষেত্রে রিট পিটিশন গৃহীত হয়, খোলা আদালতের শুনানির একটা বিরাট সুযোগ তৈরি হয়েছে। এর ফলে আইনজীবীরা বিচারপতিদের সামনে তাদের যুক্তি তুলে ধরতে পারবেন এবং নতুন কোনো যদি তথ্য থাকে সেটাও তুলে ধরতে পারবেন, এবং মামলার বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনার সুযোগ পাওয়া যাবে। এখনও পর্যন্ত কোনো শুনানির দিন ধার্য করা হয়নি, তবে আশা করা হচ্ছে যে শীঘ্রই এই মামলার শুনানি শুরু হবে। এই শুনানিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই রায়ের উপর নির্ভর করছে বহু শিক্ষক শিক্ষিকার ভবিষ্যৎ। খোলা আদালতে শুনানি হওয়ার ফলে মামলাটি আরও স্বচ্ছভাবে পরিচালিত হবে এবং উভয় পক্ষই তাদের বক্তব্য পেশ করার সুযোগ পাবে। এখন দেখার বিষয়, রিট পিটিশনের পর মামলার শুনানি কোন দিকে যায়। এই সংক্রান্ত কোনো আপডেট এলে আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।